আরে এই সময় চাপ দিল। যাই প্রকৃতিতে ছেড়ে আসি। আহ কি শান্তি, প্রকৃতির মাঝে করার মজাই আলাদা। এটা কি, চাই তো দেখি। লাশ, তাহলে তো সেইদিকে ফোন দিতে হয়। হ্যালো সিআইডি। অভিজিৎ, আজকে পরীক্ষা করে ভালো কামাইছি। এই টাকা দিয়ে আমাদের সারা মাস যাবো। চলো আজকে যাই। যাবেন গা? আচ্ছা ঠিক আছে, তাই টাকাটি গুনে লও। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে। হ্যালো, অভিজিৎ, কি হয়েছে তোমার? তুমি এইভাবে বসে রয়েছো কে? স্যার এইমাত্র খবর পেলাম ব্রিজের নিচে বোম রাখা আছে। কি বলো অভিজিৎ, আসলে কি ব্রিজের নিচে বোম আছে? হ্যাঁ স্যার আছে। তাহলে চলো বোমটা ডিপোজ করি। অভিজিৎ, এই জায়গায় এসিবি থাকতে তুমি ভয় পাই কেন? আপনি আসছেন এটাই তো বড় ভয়। চলো এখন নিচে যাই আর বোমটা ডিপোজ করি। অভিজিৎ, বোম পাইছো? না পাই নাই তো স্যার। অভিজিৎ, তাহলে দেখো এখানে আশেপাশে কোনো জায়গায় বোমটা রাখা আছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার বোম পাইছি। আচ্ছা অভিজিৎ, আমি আসতেছি। স্যার এটা তো টাইম বোম। অভিজিৎ, বোমটা তাহলে ডিপোজ করো। স্যার বোম ফাটার তো আর 31 সেকেন্ড সময় বাকি আছে। অভিজিৎ, এই জায়গায় লাল তারা কালো তারা আছে, তার মানে বুঝতেছো? না স্যার। এই জায়গায় লাল তারা কালো তারা আছে, তার মানে বুঝতেছো না তুমি? না স্যার। তার মানে যে কোনো একটা তার কাটলেই বোমটা ডিপোজ হবো। হালাবো হালাই রে সবাই জানে। অভিজিৎ, তুমি অবশেষে আমাকে থাবর মারলা। কথা দিলাম। এসিপি স্যার বোম ফাটার 30 সেকেন্ড সময় বাকি আছে। অভিজিৎ, এই মুহূর্তে আমার একটা শায়রি মনে পড়ছে। দাড়ি বানাতে লাগে বাঁশ আর বাঁশ করতে হয় ফালটা। আরে দাড়ি বানাতে লাগে বাঁশ আর বাঁশ করতে হয় ফালটা। এই বোম ডিপোজ করার জন্য তার কাটতে হবে লালটা। অভিজিৎ, তাহলে লালটা কাটতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আর তার কাটার জন্য তো ক্লাস থাকবো। অভিজিৎ, টিকটকাররা হাত দিয়ে গুলি করতে পারে, আমরা কিন্তু হাত দিয়ে তার কাটতে পারবো না। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা। হ্যালো এসিপি স্যার, আপনার সাথে একটা কথা আছে, একটু শুনে চলেন। এর লিগে চিপে জানাবো কে? আসে নাকি? আচ্ছা অভিজিৎ। এসিপি স্যার একটা কেস পাইছি। কিসের কেস? তদন্তের কেস। মার্ডার হয়েছে কোনো? ও স্যার। অভিজিৎ, ওই জায়গার লোকেশন কি? আরে অভিজিৎ, ওই জায়গার নামটা বলো, নাম। আরে স্যার ওই জায়গার নামই দেন না। অভিজিৎ, তাহলে চলো যাই। আসেন স্যার। এসিপি স্যার এইটাই সেই জায়গা। এসিপি স্যার এখানে একটা বেড়া আছে। এই বেড়াটা কেমনে পার করবো? আমি দেখাই তোমাকে যে কিভাবে পার করতে হয়। বেশি পাকনামি করলে যাও।
এসিপি স্যার লাশ পাইছি। কই দেখি কোথায় লাশ? অভিজিৎ তাড়াতাড়ি লাশটা উল্টায় দেখো কি হয়েছে। আচ্ছা স্যার দেখতেছি। অভিজিৎ লাশের গায়ে কোনো রক্ত নাই, তার মানে বুঝতেছ? না তো স্যার। লাশের গায়ে রক্ত নাই তার মানে লাশ কোনো জায়গায় কাটে নাই। অভিজিৎ তাহলে লাশটাকে ফরেনসিকে পাঠাও। অভিজিৎ প্রত্যেকটা কোণা ভালোভাবে চেক করো, দেখো লাশের আশেপাশে কোনো ক্লু পাও কিনা। ঠিক আছে এসিপি স্যার। অভিজিৎ তুমি তাড়াতাড়ি দয়াকে ফোন করে আসতে বলো। আচ্ছা ফোন দিচ্ছি স্যার। এসিপি স্যার একটু শুনে যান। হ্যাঁ দাঁড়াও অভিজিৎ, আসতেছি। হ্যাঁ বলো অভিজিৎ। দয়া তো 1 মিনিট আসতে পারবে না। আরে অভিজিৎ আমি থাকতে তুমি দয়াকে কেন ফোন দিছ? স্যার আপনি তো বলছেন। অভিজিৎ লাশের আশেপাশে কোনো ক্লু খুঁজে পাইছো? না স্যার। অভিজিৎ তাহলে কেস সলভ করবো কিভাবে? এসিপি স্যার আমার সন্তানের একটা বাবা আছে, ও কিছু না পারলেও সব পারে। তাহলে চলো ওই বাবার কাছে যাই। এসিপি স্যার এই সেই ভণ্ড বাবা, ও সব কিছু পারলেও আসলে কিছুই পারে না। এসিপি স্যার এই বাবাকে জিজ্ঞান আমরা কিভাবে কেসটা সলভ করব। বাবা আমরা একটা কেস পাইছি। এই গরমের মধ্যে কেসের থেকে স্যান্ডেল করা। আরে বাবা এটা এই কেস ওই কেস না, এটা একটা তদন্তের কেস। আমি ভন্ডামি কইরা দিয়া দিলাম তোর একটা ফু। তুই লাশের আশেপাশে যায় দেখ, তুই পাই যাবি কোনো না কোনো একটা ক্লু। অভিজিৎ এখন ভালোভাবে ক্লু খুঁজতে হবে। দাঁড়াও অভিজিৎ, একটা ফোন আসছে। হ্যালো ডক্টর নাভা। ওকে অভিজিৎ ডক্টর নাভার ফোন ছিল। কি বললো স্যার? অভিজিৎ ডক্টর নাভা বললো লোকটির মাথায় আঘাত পাওয়ার কারণে সে মারা গেছে। লাশটির মাথায় কিছু ইটের অংশ পাওয়া গেছে। তাহলে চলো অভিজিৎ। অভিজিৎ প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি দেখো, দেখো কোনো জায়গায় ইট পড়ে আছে কিনা। ঠিক আছে স্যার। অভিজিৎ ইট পাইছি। দেখি তো স্যার। এই যে অভিজিৎ। স্যার ইটটা চিনে চিনে মনে দেখে না। আসলে তো তাহলে কি অভিজিৎ কালকে কিন্তু ভিক্ষা করে বেশি কামাইতে পারি নাই, আজকে মন দিয়ে ভিক্ষা করতে হবে। জি স্যার। কি ব্যাপার অভিজিৎ, তুমি তো দিন দিন বেতন হয়ে গেছে। স্যার আমার সামনে একটা ইট পড়েছে, এটা তুমি দেখো না? তাড়াতাড়ি ইটটা তুইলা জঙ্গলে ফেলাই দাও। আচ্ছা স্যার আমি এখনই বলে যাচ্ছি। এসিপি স্যার তার মানে কি ফোন আমরাই করছি? অভিজিৎ আমরা না, ইটটা তুমি ডিল দিছ, তার মানে তুমি এটাকে খুন করছো। অভিজিৎ তুমি আপাতত জেলে থাকো, কয়েকদিন পরে তোমার ছাড়া নিয়ে গেতেছি। বাই, পরে দেখা হবে। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love.